गुड आफ्टरनून एवरीवन, वेलकम बैक टू माई चैनल प्रियंका अभियान। आशा करब তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, যাচ্ছি হচ্ছে বড় মায়ের কাছে। মায়ের ডাকে চলেই যাচ্ছি ফাইনালি বড় মায়ের কাছে। মা না ডাকলে যাওয়া যায় না, জানোই। আর মায়ের ইচ্ছা হয়েছে বলেই আমরা আজকে যেতে পেরেছি। যাওয়ার কথা ছিল তরুণেরও, কিন্তু তরুণ গেল না, বললো তুর্যকে নিয়ে এই দুপুরবেলা ও ভীষণই ডিস্টার্ব করবে আর ঘুম হবে না, ওর কষ্ট হবে, সে আর ভীষণ ভিড় হয়। তো আর আমরা সানডেই গেছিলাম, তো সানডেতে ভীষণ আর কি ভিড় হয়। আর আমার সানডেতে ছুটি ছিল, প্রতি সানডেতে আমি ছুটি নিই না। তোমাদের আগেও বলেছি যে সানডের বদলে আমি অন্য দিন ছুটি নিই, যেদিন আমি ব্যাংকের কাজ করতে পারবো বা অন্য কাজ করতে পারবো। কিন্তু সেদিনকে আমি রবিবারই ছুটি নিয়েছিলাম। তো স্টেশনে এসে বেশ অনেকক্ষণই বসেছিলাম, ট্রেন ছিল না। তো তারপরে হচ্ছে ট্রেনে উঠে গেছিলাম আমরা। আমাদের মানে যাওয়ার কথা ছিল অনেক সকাল সকাল, কিন্তু আমাদের না হয়ে ওঠেনি, যেহেতু বাড়িতে তুর্যর আন্টির পড়া থাকে রবিবার করে, জানোই সকালবেলা। তো আমাদের সকাল সকাল হয়ে ওঠেনি, আমাদের যেতে যেতে একটু বেলাই হয়ে গেছিলো। কিন্তু আমি ঠিক করেছিলাম যে দুপুরের খাবার খেয়ে পুজো দেবো না, মানে দুপুরের খাবারটা খাবো না, তার আগেই আর কি ভাত খাওয়ার আগেই পুজো দেবো। তো সেই জন্য সকালবেলা বেরোবো ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি, সেটা বেলাই হয়ে গেছিলো। তারপরে ট্রেনে মা আবার পিয়ারা কিনলো, পিয়ারা খেলাম। আর এখন দেখো নৈহাটি স্টেশনে নেমে গেছি। প্রচুর ভিড়, বাপরে এত হ্যাপা হলো, পুরো তিনে নামিয়েছি। তিনের থেকে একে আসতে আমাদের মিনিমাম 10-15 মিনিট লেগে গেছে। দক্ষিণেশ্বরের মতন হয়ে গেছে, যদি কচুরির দোকান এসে। মাকে বলছিলাম যে দক্ষিণেশ্বর কালীঘাটে যেরকম মায়ের মন্দিরের সামনে দুধারে দোকানপাট বেশ জমজমাট থাকে না, সেরকমই কিন্তু বড় মায়ের মন্দিরের সামনেও এরকম দুধারে দোকানপাট, কচুরির দোকান, তারপরে প্যারার দোকান, ডালার দোকান, বেশ জমজমাট হয়ে গেছে। আগে কিন্তু এরকম ছিল না বড় মার মন্দিরের সামনে। এখন কিন্তু পুরো একটা মানে কি বলবো, মানে তীর্থস্থানের মতনই পুরো হয়ে গেছে। তীর্থস্থানই তো, ভীষণই জাগ্রত বড় মা। আর বড় মার কাছে মানুষের কত চাওয়া পাওয়া থাকে, তাই আমি ভাবছি কত দূর থেকে মানুষ এসে এখানে ভিড় জমায়, কি বিভৎস ভিড় হয়েছে। তো আমরা এখান থেকে ডালা, ফুলের মালা সমস্ত কিছু কিন্তু নিয়ে নিলাম। আর ডালায় না আমি তোমার প্যারা নিয়েছিলাম, প্যারা দিয়েই পুজো দেবো, আর এখানে ফুলের মালা নিয়েছিলাম। তো চারিদিকে দেখছি আর কি এরকম মানত করে গেছে মানুষ, ওই তোমার সুতো দিয়ে বেঁধে মানত করে গেছে। কত মানুষের কত চাওয়া পাওয়া থাকে। তো আমাদেরও ওরকমই ভগবানের কাছে এসছি, সবাই তো কোনো না কোনো কিছু কামনা নিয়েই আসে। তো আমারও একটা মনস্কামনা রয়েছে, সেটা জানি না কবে মানে পূরণ হবে। আর কি বলবো, মানুষের তো চাওয়ার শেষ নেই। তো সবার মতন আমিও একটা মনের ইচ্ছা পূরণ করতে, মনের ইচ্ছা মানে কি স্বপ্ন পূরণ করার আশায় মায়ের কাছে পুজো দিতে এসেছি। মাকে বলেছি যে আমার যদি স্বপ্নটা পূরণ হয়, স্বপ্ন পূরণের কথাটা আর কি বলেছি, জানি না কবে হবে। এটা আমার স্বপ্ন, জানি না কবে পূরণ হবে, বারবার বলছি। তো বিভৎস ভিড় হয়েছিল, প্রচুর 3-4 ঘন্টা লাইন দিয়ে দেখো আমরা আসছি। আর রবিবার তো সবার ছুটি থাকে, রবিবার ভিড়টা যেন বেশি হয়। তো প্রচুর ভিড় হয়েছিল। এর আগের বার যখন এসেছিলাম না, এরকম স্টিলের ব্যারিকেড করা এই লাইনটা দিইনি আমরা, এইবার দেখছি নতুন দিচ্ছি, মানে এবার আর কি প্রথম দিলাম এরকম লাইন। জানি না কবে হয়েছে এটা নতুন সিস্টেম। তো বেশ ভালো সিস্টেম, গোল 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 করে খালি লাইনের ভিতরে ঘুরেই যাচ্ছি। সেই তিরুপতি যখন গেছিলাম, তিরুপতিতে এরকম লাইন ছিল, এখন দেখছি বড় মার মন্দিরেও এরকম লাইন। তো বেশ ভালোই লাগলো, মানে বেশি ঠেলাঠেলির ভয় নেই, কিছু নেই। এত সুন্দর আজকে বড় মাকে রেড কালারের বেনারসিতে সাজিয়েছে না,
মানে নতুন বইয়ের মতন লাগছিল, এত ভালো লাগছিল না কি বলবো তোমাদের। আর ওখানে এসে আবার গেটে মানে সুতো ফেলে দেয় এরকম, তো আটকে গেছিলাম। তারপরে আস্তে আস্তে আর কি যাব, কিন্তু তর্সই ছিল না, বলতেও পারছি না, তর্সই ছিল না। কতক্ষণে আর কি বড় মার মানে ফটো তুলবো, ভিডিও করব, নিজে আর কি ক্যামেরা ছাড়াও নিজে আগে দর্শন করেছি, তারপরে আর কি ভিডিও অন করেছি, ফটো তুলেছি। তো মানে তর্স হয়েছিল না, দূর থেকেই এত সুন্দর লাগছিল না, তাই মোবাইল জুম করেই আর কি ভিডিও করা চালু করে দিয়েছিলাম, এত ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক, মায়ের কাছে তো বলে আসলাম অনেক কথা, অনেক দুঃখের কথাও আছে, কষ্টের কথাও আছে, আবার অনেক কিছু চাওয়ারও আছে, স্বপ্নের কথাও আছে। তো সমস্ত কথাই জানিয়ে আসলাম মাকে, জানি না আমার কবে স্বপ্ন পূরণ হবে। তো এই আর কি বলবো, এত সুন্দরভাবে পুজো দিয়েছি না কি বলবো, একদম সামনে দাঁড়িয়ে সোজাসুজি দাঁড়িয়ে, যখন আমার লাইন পড়েছে তখন তো আমি পুজো দিচ্ছিলাম, ভালো করে ভিডিও করতে পারিনি, একদম সামনে থেকে পুজো দিয়েছি। এমনকি তুর্যকে দেখে ওখানে পুরোহিত তুর্যর হাতে একটা ফলও দিয়েছিল হচ্ছে একটা আম দিয়েছিল, আর আরেকটা দিয়েছিল পেয়ারা দিয়েছিল। তো তুর্যর হাতে দুখানা ফলও দিয়েছে বড় মার, একদম চরণের ফল। তো আসার পর তুর্যকে খাইয়েও ছিলাম। তো ভীষণ 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 ভালোভাবে পুজো দিয়েছি, এত সুন্দরভাবে দর্শন করেছি। এই যে দেখো একদম সামনে থেকে এখন তোমাদের দেখাচ্ছি, প্রথমে পুজো দিয়ে নিয়েছি, তারপরে ভিডিও করেছি। এত ভালো লাগছে কি বলবো, এত ভালো লাগছে, কি সুন্দর করে সাজিয়েছিল, খুব ভালো লাগছিল। তো এই মা আর মেয়ে মিলে দুজন মিলে আর কি পুজো দিতে গেছিলাম বড় মায়ের কাছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ডালার দোকানে যাব, ওখান থেকে প্যাকিং করে দেবে। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন এই ডালার দোকান থেকে এগুলো প্যাকিং করব, ব্যাস প্রসাদটা প্যাকিং করে তারপর বাড়ি যাব। খুব সুন্দরভাবে হেভি সুন্দর দর্শন করেছি, খুব ভালোভাবে দর্শন করেছি। আর তোমাদেরকেও তো করালাম দর্শন, আমার ফ্রেন্ডসদেরকেও পরিবারকেও করিয়েছি, তোমাদেরকে খুব সুন্দর করে দর্শন করেছি সামনে থেকে। যাওয়ার সময় নৈহাটি লোকালে এসেছি আমরা, আবার যাওয়ার সময়ও নৈহাটি লোকালে যাচ্ছি, আসার সময়ও নৈহাটি লোকালে এসেছি, আসার সময় যাওয়ার সময় দুটোই নৈহাটি লোকালটা ভালো আমাদের। বড় মার কাছে এসেছি, সব কিছু ভালো ভালো হচ্ছে, তাই বাবা খুব গরম লাগছে। ট্রেনে উঠে গেছি, নৈহাটি লোকাল এখনও ছাড়েনি, লেডিসে উঠেছি। অনেকটা হেঁটে আসলাম, কারণ আসার সময় এখানটা হচ্ছে সামনের দিকে, আবার যাওয়ার সময় পিছনের দিকে আমাদের বাড়িটা, তো এই জন্য অনেকটা হাঁটতে হলো। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবার যাচ্ছি আমরা। এখনও কিন্তু ভাত খাইনি, এখন গিয়ে ভাত খাবো। আর এখন বাজে 5টা, কটা বাজে 4:26, সরি 4:25 ট্রেন ছিল, 26-এ ছাড়লো, 5টা এখন বাজে। স্টেশনের থেকে এরকমভাবে মা ভয় পাচ্ছে, ট্রেনে নিয়ে ফোন চলে যাবে। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, যে নৈহাটি ছেড়ে দিয়েছে, এখন আমরা যাব গিয়ে ভাত খাবো, তরুণও আসবে। তো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গেছি স্টেশনে, তারপরে রিক্সায় উঠে গেছি, রিক্সা করে মা মেয়ে মিলে চলে আসব। আর এটা ছিল হচ্ছে উল্টো রাতের 1-2 দিনের পর ভিডিও। এখন তো আমার এরকম ভিডিও মানে পরপর ঠিক মতন এডিট করে ছাড়া হচ্ছে না। তো আমি কিন্তু তুর্যর যে উল্টো রাতের পরে খিচুড়ি করতাম, সেগুলো তো আর টাইম পাচ্ছি না, সেজন্য কি করেছি বলো তো, একদম মিষ্টির দোকান থেকে প্যাকেট করে এনেছি, কচুরি, তরকারি আর মিষ্টি। তো সেটাই হচ্ছে তুর্যর প্রসাদ আর কি, মামুনি পিসিদেরও দিলাম। তো ওইখানেও মেজমাদের, তারপরে শিবানী কাকিমাদের জন্য, তারপরে তোমার ওই অপোজিটে আমাদের দোলা কাকাদের বাড়ি, তারপরে ওর ঠাকুমাকে, সবাইকে আর কি তুর্য কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছে। আর এখানে আজকে মা রান্না করেছিল হচ্ছে কাতলা মাছ, তারপরে করেছিল হচ্ছে বাঁধাকপি, আর করেছিল হচ্ছে ইলিশ মাছ। তো এটাই এখন তরুণকে খেতে দিচ্ছি, তারপরে আমরা বসবো আর কি সবাই মিলে একসাথে। আর এখানে দেখছি পার্টির তরফ থেকে যে ওই দীঘার জগন্নাথ মন্দির উপলক্ষে যে প্রসাদ দিয়ে যাচ্ছে বাড়িতে, আমাদের বাড়িতেও কিন্তু দিয়ে গেছে, মানে মার বাড়িতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা দুজন মিলে চলে এসেছি আবার বজরংবলী মন্দিরে। তো সেটাই বলছি, আজকে খালি আমাদের তীর্থ ভ্রমণ হচ্ছে। তো সকালে গেলাম মায়ের সাথে বড়মার মন্দিরে, বিকেলে তরুণের সাথে আসলাম হচ্ছে আমাদের স্টেশনের বজরংবলী মন্দিরে। তো তাই তরুণকে বললাম যে আজকে সকাল থেকে আমি তীর্থ ভ্রমণ করছি, খালি ঠাকুর মন্দির ভ্রমণ করে যাচ্ছি। তরুণ বলছে ভালো তো, ঠাকুরের প্রতি ওরও খুব শ্রদ্ধা, আমারও ভীষণ, আমি ভীষণ ঠাকুর মানি। আর
সত্যি কথা বলতে ভগবান যা চায় ভালোর জন্যই চায়, আর ভগবান যেটা করে ভালোর জন্যই করে। তো সেটাই আমাদের মেনে চলতে হবে। আর আমি দেখেছি ভগবান যেটা করে সেটা একদম সত্যিই ভালোর জন্য করে। মানে সেটা যদি না হয় মানুষের ভালো কিছু হবে না, খারাপ যদি কিছু না হয় না ভালো কিছু হবে না। তো খারাপটা আসেই হচ্ছে ভালো আসার জন্য। তোমার জীবনে খারাপ আসা মানে তোমার সামনের দিকটা মানে ভালো পথে এগিয়ে যাওয়া। তো এটাই আমি ভীষণ এখন তো ভীষণ মানি এটা। আগে এত বাস্তব জীবনটাকে তো এত কাছে থেকে দেখিনি, এখন বাস্তব জীবনের সাথে প্রতিনিয়ত লড়াই করছি। সেই জন্য এখন অনেক কিছু শিখেছি আর অনেক কিছু জেনেছি। তো সব থেকে এটাই বড় কথা, ভগবান যেটা করবে তোমার ভালোর জন্যই করবে। তো আর তোমরা আমাকে অনেকেই না কমেন্টস করেছিলে যে কাকিমাকে যে আংটিটা দেবে বলেছিল দাওনি, দিয়েছি। সেই ভিডিওটাও আছে, এরপরে নেক্সট ব্লগে তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে। এখন আমি এই কাজ করার পর অনেক মানে ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারছি। আর এই ইচ্ছেটা অবশ্য আগের থেকেই আমি বই করে মার জন্য আর কি মান্থলি স্কিম করেছিলাম যে মাকে জামাই ষষ্ঠীতে দেবো। আর তারপরেও আরও ভালো দিতে পেরেছি, কারণ আমার স্যালারিও হয়ে গেছিলো। তো যেটা ভেবেছিলাম দেবো তার থেকে অনেকটাই ভালো দিয়েছি। আর মানে কি বলবো, অনেকটা আর কি মানে ইচ্ছার পূরণের থেকেও বেশি কিছু হয়ে গেছে। মানে এতটাই পছন্দ হয়েছে আমার আর মার দুজনেরই আংটিটা। তো নেক্সট ব্লগে তোমরা সেটা দেখতে পারবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার আর তুর্য আর তরুণের পাশে থেকো। তাহলে আজকে এই পর্যন্তই। গুড নাইট আর টাটা।